হরে কৃষ্ণ। আজ আমি আপনাদেরকে রাধা দামোদর ভগবান দর্শন করাবো এবং মন্দির দর্শন করাবো। তো ভিতরে যাচ্ছি এবং ভিতরে সবকিছু হয়তো দর্শন করাতে পারবো না। কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয় আরকি। তো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। যাতে আমি চাচ্ছি ভিডিওটা যেন লং না হয়। তো এখানে রয়েছেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়। তো দামোদর মাস আসতে চলেছে। বিশেষ সময় আপনারা সবাই দর্শন করুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বৃন্দাবনের সেই মূল শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহ। জয় জয় শ্রী রাধে। রাধা দামোদর ভগবান কি জয়। তো আমরা রাধা দামোদর ভগবান দর্শন করে পাশেই পরিক্রমার রাস্তা রয়েছে। মন্দির পরিক্রমা করা যায়। তো পাশে হেঁটে হেঁটে আমরা মন্দির পরিক্রমা করছি। তো কত ভক্তরা এখানে রয়েছেন, অনেক ভক্তরা উপস্থিত রয়েছেন এবং সকাল বিকাল সন্ধ্যা সবসময় ভক্তরা এখানে উপস্থিত থাকেন। তো এরপরে আমি চললাম আস্তে আস্তে এবং ভক্তরাও সামনে রয়েছেন, পিছনে রয়েছেন এবং ভক্তরা পরিক্রমার যে স্থান রয়েছে সেখানে হাত দিয়ে প্রণাম করছিল এবং আমিও তাদের সাথে প্রণাম করলাম। হরে কৃষ্ণ। এরপর যখন সামনের দিকে যাচ্ছি অনেকের সমাধি মন্দির রয়েছে এখানে, অনেক মহাত্মার, অনেক সাধুগুরু বৈষ্ণবের সমাধি মন্দির রয়েছে। তো সব দর্শন করাচ্ছি না, সব জায়গায় যাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে। তো দেখাচ্ছি আমাদের 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমাধি মন্দির। এখানে তাকে সমাধি দেয়া হয়েছে এবং সেই স্থান এখনো রয়েছে শ্রীধাম বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অনেক সমাধি মন্দির রয়েছে, এতগুলো সমাধি মন্দির দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে এবং ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি ভিডিও যেন লং না হয়, তাই ছোট করে করছি। তো এখানে রয়েছে জয়দেব এবং বিদ্যাবতীর সমাধি মন্দির। আপনারা জয়দেব এবং বিদ্যাবতীর কাহিনী শুনেছিলেন। তো যদি বিস্তারিত শুনতে চান আমি অবশ্যই তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করব। এরপরে আরো মহাত্মাদের সমাধি স্থান রয়েছে আমি দেখলাম। আহ অনেক সিদ্ধ মহাত্মা এবং গৌড়ীয় মঠের বড় বড় সাধকদের সমাধি মন্দির এখানে রয়েছে। আপনারা আসবেন এবং এসে আপনারা সরাসরি দর্শন করবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা দর্শন করে সামনের দিক এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর পরিক্রমার রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে এগিয়ে যাচ্ছি। আমরা মন্দিরের পিছনটায় চলে এসেছি এবং তারপরে এক পাশে এক সাইডে আমরা চলে যাচ্ছি। তো এখানে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই রাধা দামোদর মন্দিরে ভজন করতেন এবং তার ভজন কুটির আমি দেখাবো। এবং তিনি তৈরি করে গেছেন পঞ্চতত্ত্ব এবং এখানে রয়েছেন একজন মহাত্মার সমাধি স্থান, চারপাশে মহাত্মার, এবং এই হচ্ছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতত্ত্ব। শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তো পঞ্চতত্ত্ব ভগবান রয়েছে। পঞ্চতত্ত্ব ভগবান প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ এবং এখানে ভক্তরা অনেক সুন্দর কীর্তন করছেন। তো কিছুক্ষণ কীর্তন শুনে আমরা বেরিয়ে পড়লাম আবারও সামনের দিকে। তো সামনের দিক যেতে যেতে আমরা হাঁটছি, অনেক ভক্তরা পরিক্রমা করছেন। তো এখানে অনেক সুন্দর একটি মাতাজি রয়েছে, ছোট্ট মাতাজি। বড় হলে তাকে নিয়ে ভিডিও করতাম না, কিন্তু ছোট্ট মাতাজি অনেক সুন্দর করে সেজেছে। এখানে ভক্তরা গোপীর মতো সেজে আসে সবাই, অনেক সুন্দর দেখতে, দিব্য ধাম তো রাধারানীর ধাম। তো এখানে প্রভুপাদের ভজন কুটির, এখানে ছোট্ট একটু জায়গা নিয়ে প্রভুপাদ ভজন করতেন। তো এই হচ্ছে ভজন কুটির। আমি ভিতর থেকে দর্শন করাবো, প্রথমে পরিক্রমা রাস্তাটা শেষ করি। তো এরপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিক এগিয়ে যাবার পরে এবার দেখছি আমাদের পরিক্রমা রাস্তা শেষ। এই হচ্ছে আমাদের রাধা দামোদর মন্দির পরিক্রমা। তো সামনের দিক যখন আমরা আহ যাচ্ছি, মন্দিরের সামনেটা চলে এসেছি, আমরা চারপাশ দিক ঘুরে চলে এসেছি। এবার দেখাবো প্রভুপাদের ভজন কুটির, একটু ভিতরে গিয়ে দেখাবো। তো একটু ভিতরে রয়েছে শিল প্রভুপাদের ভজন কুটির। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অভয় চরণ অরবিন্দ ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ কি জয়। এই রাধা দামোদর মন্দিরে বসে তিনি ভজন করতেন। জয় হোক, জয় রাধা দামোদর ভগবান, জয় প্রভুপাদ। দুর্লভ দর্শন।